শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ ভবনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ দিবসের নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে লড়াই, তার অবদান, সে অবদান কখনোই ভোলার নয়। এবং আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মরণে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ দিবসে শ্যামাপ্রসাদ ভবনে পুরমন্ত্রী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান এই পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে, আজকে উনি না থাকলে ওনার যে দূরদর্শিতা, ওনার সংগ্রাম আমাদের বাঙালি এবং আমাদের সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচানোর জন্য আগে যত সরকার এসেছে কেউ স্বীকৃতি দেয়নি। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং নির্দেশে আজকে সরকারিভাবে এই পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করতে পারছি। হুগলির জিরাটের জরাজীর্ণ বাড়ি, এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এই বাড়ি দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম, এবার দেখবে পশ্চিমবঙ্গ দিবস। आज मैं आया हूं वो जगह, ये पवित्र भूमि, बंगाल टाइगर आशुतोष मुखर्जी की भूमि है। आशुतोष मुखर्जी की भूमि। आशुतोष मुखर्जी साहब और महान नेता श्यामा प्रसाद मुखर्जी को भी प्रणाम करता हूं। इसी जिले में आशुतोष मुखर्जी का मकान है, घर है। भाजपा सरकार बनने के बाद 15 करोड़ खर्च कर आशुतोष जी और श्यामा प्रसाद जी का भव्य स्मारक बालागढ़ में बनाया जाएगा। এই ধূসর দেওয়ালে আঁকা ইতিহাসের ছবি, এই দেওয়ালের গায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি। চৌঠা মে বাংলার মাটিতে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে। বাংলায় তৈরি হয়েছে প্রথম বিজেপি সরকার। এই মাটিতেই এবার বাঙালির শিকড়ে ফেরার দিন। 20শে জুন প্রথমবার সরকারিভাবে এই রাজ্যে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। উদযাপনে সামিল হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। হুগলির তারকেশ্বরে যাবেন তিনি। এই জেলাতেই বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি এই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা বা জন্মদাতা, আমরা গৌরব বোধ করি, গৌরবান্বিত হয় যে হুগলি জেলার জিরাটে, বলাগড় জিরাটে তার বসত বাড়ি বা পৈতৃক বাড়ি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পিতা আশুতোষ মুখোপাধ্যায়, তিনিও এখানে থাকতেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক কথা এই জিরাটের সাথে যুক্ত হয়ে রয়েছে। বর্তমান বছরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 125তম জন্মবার্ষিকী। হিন্দুদের রক্ষাকর্তা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাই তাকে স্মরণ করা, তার পক্ষে তার সম্বন্ধে জানা, এটা তো আমাদের গর্বের বিষয়। হুগলির বলাগড়ের জিরাট স্টেশন থেকে মিনিট 10 দূরে এই ভিটে শ্যামাপ্রসাদের শিকড়, ভাই বামাপ্রসাদের তৈরি করা বাড়ি। আমার দাদু বামাপ্রসাদ মুখার্জি এবং আমার বড় দাদু রমাপ্রসাদ মুখার্জি, মানে বামাপ্রসাদ মুখার্জির দাদা রমাপ্রসাদ মুখার্জি এসে জিরাটে যে বাড়িটা ছিল, সেখানে গঙ্গাপ্রসাদ মুখার্জি থাকতেন, ওইটাকে স্কুল হিসেবে একটা প্রতিষ্ঠা করেন, করে আজকে এই যে বাড়িটা আছেন, এই বাড়িটা উনি তৈরি করেন। এবং এই ক্ষেত্রে ওই সময়তে যেটুকু হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিও ছিলেন। এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। 1952 সাল ভারত থেকে ব্রিটিশ রাজ ধুয়ে মুছে সাফ। স্বাধীনতার 5 বছর। সেই বছরেই বলাগড়ের এই বাড়িতে যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাইপো জনতোষ মুখোপাধ্যায়ের অন্নপ্রাশনে। হ্যাঁ, 1952 সালে এসেছিলেন। আমার বাবা জানুয়ারি মাসে জন্ম হয়, 1952 সালে 23শে জানুয়ারি। ওনার অন্নপ্রাশনে, যেটা আমি ঠাকুমার মুখে শুনেছি, বাবাটার মুখে শুনেছি, ওই সময়তে অন্নপ্রাশনে প্রত্যেকেই এসেছিল কলকাতা থেকে। হ্যাঁ,
আমার বাবা অন্নপ্রাশন শ্যামাপ্রসাদ মুখার্জি দেখে গেছে। এই বাড়ি দেখেছে শ্যামাপ্রসাদকে, দেখেছে পশ্চিমবঙ্গের জন্ম হতে। শ্যামাপ্রসাদের মতন এত বড় একজন ব্যক্তি, তার বাড়ি যদি সংস্কার হয়, এইটা বলাগড়ের মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই খুশি হব। এত বড় মাপের একজন মানুষ, তাকে বলাগড়ের মানুষ আগামী প্রজন্ম চিনতে পারবে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র, যার হাত ধরে বাঙালি হিন্দুরা জমি পেয়েছিলেন। জন্ম নিয়েছিল পশ্চিমবঙ্গ। দিনটা ছিল 20শে জুন। বদলের বাংলায় 20শে জুন পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে। হুগলির বলাগড় থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। আজ তারকেশ্বরে পৌঁছবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে তিনি একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করবেন। আজকেই কৃষকদের অ্যাকাউন্টে 19,000 কোটি বাংলায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সূচনা করবেন তিনি আজকেই। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনাতে 23তম কিস্তির টাকা একেবারে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রায় 10 কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। আমাদের সঙ্গে সরাসরি ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, আজকেই যোজনার সুবিধা কৃষকরা পাবেন, সরাসরি এই টাকা ঢুকে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। আজকে যারা এই সভাস্থলে রয়েছেন তারা কতটা খুশি, তারা কি বলছেন এবং কিভাবে টাকা ট্রান্সফার হবে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 10 কোটি কৃষককে আজকে কিন্তু যে কিষাণ সম্মান নিধি যে যোজনা রয়েছে কেন্দ্রীয় সরকারের, তার কিস্তির টাকা 2000 টাকা করে আজ থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবং এ রাজ্যের প্রায় 50 লক্ষ কৃষক রয়েছেন, তারাও কিন্তু কিস্তির টাকা আজই তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন। শুধুমাত্র কৃষকরাই নয়, সাধারণ মানুষজন তারাও কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন, কারণ কৃষক সম্মান নিধির যে কিস্তির টাকা ছাড়াও একাধিক প্রকল্প এবং একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস উদ্বোধন করবেন আজকে প্রধানমন্ত্রী তারকেশ্বরের মঞ্চ থেকে। এবং তোমাকে এই মুহূর্তে আমি একটু ছবিটা দেখিয়ে রাখি যে ইতিমধ্যেই যে তারকেশ্বরের সভা মঞ্চের যে মূল মঞ্চ, সেখান থেকে মানুষের একেবারে স্রোত আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। একেবারে তারকেশ্বর যে মাঠ, সেখানে কিন্তু একেবারে জনস্রোত, ধীরে ধীরে মানুষজন তারা আসছেন, প্রধানমন্ত্রী সভাতলে তারা হাজির হচ্ছেন এবং প্রধানমন্ত্রী আজকে সেখান থেকে কি বার্তা দেন বা কি বক্তব্য রাখেন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আজকে তারকেশ্বরের যে কর্মসূচি, ঠাসা কর্মসূচি রয়েছে, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন রয়েছে, কৃষকদের কিস্তির টাকা, সেই কিস্তির টাকা যেমন মেটানো হবে, পাশাপাশি রেল এবং রাস্তা সহ একাধিক জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পেরও আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারকেশ্বরের মাঠ থেকে। তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা, যে প্রচুর মানুষজন ইতিমধ্যেই মঞ্চের সামনে তারা পৌঁছে গিয়েছেন। এখনো রাস্তায় একেবারে স্রোতের মতো, জনস্রোতের মতো মানুষজন আসছেন তারকেশ্বরের মাটিতে। প্রধানমন্ত্রীর যে সভা রয়েছে, প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান রয়েছে আজকে পশ্চিমবঙ্গ দিবস, কৃষকদের দেওয়া হবে, তার মধ্যে বাংলার যারা কৃষক তারা কত কোটি টাকা পাবে? দেখো, প্রায় 907 কোটি টাকা 907 কোটি টাকা বাংলার যারা কৃষকরা আছেন তারাও কিস্তির টাকা পাবেন। প্রায় 50 লক্ষ এ রাজ্যের কৃষকরা সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনার যে কিস্তির টাকা তারাও পাবেন। এবং তুমি জানো যে বিগত দিনে বারবারই আমরা অভিযোগ শুনেছি যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এ রাজ্যের কৃষকদের ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প রয়েছে তারা এ রাজ্যের কৃষকদের যুক্ত করা হচ্ছে না। পূর্বতন সরকার কোনো রকম সদিচ্ছা দেখায়নি এ রাজ্যের কৃষকদের ক্ষেত্রে, কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের পর থেকে এ রাজ্যের কৃষকরাও তারা প্রধানমন্ত্রীর বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে বা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা বা প্রকল্পের স্বাদ কিন্তু ইতিমধ্যেই এ রাজ্যের বিভিন্ন স্তরের মানুষজন তারাও পেতে শুরু করেছেন। সব মিলিয়ে আজকে একদিকে যেমন গোটা দেশের 10 কোটি কৃষক তারা যেমন কিস্তির টাকা পাবেন, পাশাপাশি পশ্চিমবঙ্গ অর্থাৎ এ রাজ্যেরও প্রায় 50 লক্ষ কৃষক তারাও কিন্তু আজকে প্রধানমন্ত্রীর যে যোজনা প্রকল্পের যে ট্রান্সফার অর্থাৎ আজকের যে সূচনা করবেন প্রধানমন্ত্রী, সেখানে সরাসরি এ রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টেও 2000 টাকা করে আজকেই পৌঁছবে।
বেশ, ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। এই সময় হচ্ছে বীজ চাষ করার সময়, চারা ফোটানোর সময়। এই সময়ে যে চাষিদের হাতে টাকাটা পেতে আমরা যে কতটা খুশি হয়েছি মুখের ভাষায় বোঝাতে পারবো না। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজিকে আমাদের পাশে থাকার জন্য, আমাদের কথা ভাবার জন্য, আমাদের চাষিদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা চিরকৃতজ্ঞ ওনাদের কাছে। আমরা প্রচণ্ড খুশি। স্বাধীনতার ৭৮ বছর পর এই প্রথম কোনো সরকার পশ্চিমবাংলার বুকে চাষিদের মুখে এতটা হাসি ফুটিয়ে দিল। পশ্চিমবাংলার চাষি স্বাধীনতার পর থেকে এতদিন অবহেলিত ছিল। আজকে আমরা প্রচণ্ড খুশি যে আজকে আমন ধান চাষের মুখে আজকে চাষিরা এই অর্থ পেল। তার জন্য আমরা প্রচণ্ড খুশি। খুশির ভাষা বলে বোঝাবার মতো ভাষা নাই। শুধু আমি নয়, আমার মতন অনেক অগণিত চাষি খুশি হয়ে এই প্রকল্পে এতে। আজ পশ্চিমবঙ্গ দিবস, আর বিধানসভাতেও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান পালন করা হয়েছে। ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রন বোস, মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি, মুখ্য সচেতক অম্লান ভাদুরী। বাঙালির লড়াইয়ের দিন 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। সরকারিভাবে রাজ্যে প্রথমবার 20শে জুন এই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে এবং বিধানসভাতেও এই দিবস পালন করা হয়েছে, যেখানে ছিলেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, তারই সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, শারদত্ত মুখার্জি এবং মুখ্য সচেতক অম্লান ভাদুরী। আগে হতো না, মানে আগে করতে দেওয়া হতো না। কেন্দ্রের বিগত দিনের যে সরকার ছিল, অন্যান্য রাজনৈতিক দলের সরকার এবং পশ্চিম বাংলাতেও দশকের পর দশক ধরে মানুষকে বিভ্রান্ত করেছে এবং ইতিহাস বিকৃত করেছে। মানুষকে যে সঠিক ইতিহাসটা বুঝতে দেয়নি, সেটা একেবারেই তাদের সংকীর্ণ রাজনীতির জন্য এবং তুষ্টিকরণের জন্য। 20শে জুনই 1947-এর এই বিভাজন হয়েছিল। ইতিহাস ভুলিয়ে দেওয়া এবং বিকৃত করা এই বিগত সরকার, তারা হঠাৎ একটা সামাজিক দিনকে, বাঙালিদের ক্যালেন্ডারের প্রথম দিনটাকে, হালখাতার দিনটাকে কি করে পশ্চিমবঙ্গ দিবস এরা করলো। অনেক রক্ত, অনেক প্রাণের বিনিময় কিন্তু এই 20শে জুন এবং ডাইরেক্ট অ্যাকশন ডে। তদানীন্তন প্রশাসন এবং সরকারকে কন্ডেম করে যে রিপোর্ট ইস্টার্ন কমান্ড দিয়েছিল, সেগুলো তো দলিল। অনেক রক্ত, অনেক লড়াই, সেই ইতিহাস রয়েছে পশ্চিমবঙ্গ দিবসের পেছনে, এবং এই লড়াইয়ের পরেই হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এর আগেও বারবার মনে করিয়ে দিয়েছেন এই পশ্চিমবঙ্গ দিবসের পেছনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে লড়াই, তাকে কুর্নিশও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবং আজকের এই দিনে পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তারই সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, ইতিহাস মোছার ঘৃণ্য চক্রান্ত হয়েছিল। ভোট ব্যাংক তোষণের রাজনীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। যদিও সেই চক্রান্তের অবসান, এমনটাই লিখেছেন তিনি। ঐতিহাসিক ভুলকে সংশোধন করেছে সরকার। মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ 20শে জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং বাঙালির ভাগ্য নির্ধারক দিন। এই ঐতিহাসিক দিনে সমস্ত রাজ্যবাসীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন। দীর্ঘ কয়েক দশক পর এই প্রথমবার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মহান আদর্শে অনুপ্রাণিত আমাদের রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির প্রকৃত ও ঐতিহাসিক ঘটনাক্রমকে পূর্ণ মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পালন করতে চলেছে। আমাদের ইতিহাসকে মুছে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত হয়েছিল, আজ তার অবসান ঘটেছে। অবসান ঘটেছে ভোট ব্যাংক ও তোষণের রাজনীতির এক অন্ধকারময় অধ্যায়ের। দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকার শুধুমাত্র নিজস্ব ভোট ব্যাংক রক্ষা এবং নির্লজ্জ তোষণের রাজনীতি চরিতার্থ করার জন্য এই পবিত্র দিনটির গুরুত্বকে সম্পূর্ণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাসের পাতা থেকে বাঙালির এই আত্মপরিচয় লড়াইকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়, যাতে মানুষ নিজের শিকড় এবং পশ্চিমবঙ্গ সৃষ্টির নেপথ্যের প্রকৃত নায়কদের ভুলে যান। কিন্তু সত্যকে কখনো চিরতরে চেপে রাখা যায় না। আমাদের সরকার সেই ঐতিহাসিক ভুলকে সংশোধন করে আজ বাংলার প্রকৃত ইতিহাসকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছে।